দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামের আমিনা অ্যাগ্রো ফার্মে। দেখছেন বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু রয়েছে, আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার মাধ্যমে দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনার এই গ্রামে আসা আর কি। আপনার খামারে গেছিলাম, যেটা নতুন খামার করেছেন, আমরা সেখানে গিয়েছি। তো সেই খামারের কি অবস্থা এখন? ওখানে গরু আছে তো? কতগুলো আছে? ওখানে গরু আছে মাত্র 5টা। 5টা? বাকিগুলো সব বাড়ির খামারে? বাড়ির খামারে। আচ্ছা, পুরাবো আস্তে আস্তে। ওটা কাজ করলাম যে এই জন্য। ওটা কি কাজ করলেন? ফ্লোরটা কাজ করলাম, ফ্লোরটা ফেটে গেছিল। আচ্ছা আচ্ছা, ফ্লোরটা নষ্ট হয়েছিল, এই জন্য গরুগুলো এখানে নিয়ে আসছে। তো আজকে দর্শকদের, মানে দর্শক বলবো না, ক্রেতা দর্শক শুভানুধ্যায়ী যারাই আছেন বা খামারি যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি দিচ্ছেন? আজকে আমি এখানে 12টা গরু দিচ্ছি, আরো গরু আছে 12-17টা গরু আছে, 12টা দিচ্ছি। এখন দেখা যাক আল্লাহ কি করে। দেখা যাক কি করে। গরুর বাজার কিরকম এখন? গরুর বাজার ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি কেমন যেন হঠাৎ করে ঊর্ধ্বগতি। আচ্ছা, আপনি নিজেও বলছেন ভিডিওতে, বা দর্শক মহোদয় আপনার ভিডিও শুনে আসলে অনেকেই বলতেছে না ভাই আসলে গরুর দাম বেশি, গরুর দাম বেশি। এটা একদম পারফেক্ট, এটা কোনো নেই না, বিকল্প নেই। তো দেখান আমাদের একটা একটা করে দেখি। আমরা যে প্রথম গরুটা দেখছি, এটা তো একবারে একটা খুব ভালো মানের গরু দেখছি আমরা। খুব ভালো মানের, মানে একদম ভালো ব্রিডের শাইওয়াল আর কি। ভালো ব্রিডের শাইওয়াল। গরুটার আপনার চামচোচাও ভালো। হ্যাঁ, আচ্ছা। গরুটার দাঁতে নেই এখনো দাঁতে নেই, দাঁত হয় নাই না, দাঁত ফাঁস হয়েছে গরুটা দাঁত ফাঁস হয়েছে। আচ্ছা, দাঁত দেয় হয়তো। বড় গরু তো দাঁতে যাবে। আচ্ছা, লাইভ ওয়েট করা আছে ভাই? লাইভ ওয়েট করা আছে আমার। কেমন গরু আছে? 338 কেজি এভারেজে। আমার তো এভারেজে করে, আমার তো সিঙ্গেলও দিব, ফার্মে থাকলে সিঙ্গেলও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ফার্মে থাকলে সিঙ্গেল করে সিঙ্গেল দিয়ে দেবো। 138 কেজি হোক আর 10 কেজি হোক আর 100 কেজি হোক, পাল্লার উপরে তো কেউ নাই। না, পাল্লার উপরে কেউ নেই। সেই হিসাবে মাংসটাও তারা আইডিয়া করে নিতে পারবে যে কত। আমার 38 কেজি করে করা আছে, এটা আমি বলে দিছি, ওনাদের আমি ইচ্ছা এই যে ওই। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারে কি আছে দেখি। গরুটা তো খুবই ভালো। 2 দাঁত। আচ্ছা, এটা হচ্ছে 2 দাঁত। মার ক্লাস গরু ভাই। আচ্ছা, আমি বলবো না, দর্শক বলবে সেটা না। কোনো সমস্যা নাই তো ভাই? আমার 100% কোয়ারেন্টাইন করা, 100% ভ্যাকসিন দেওয়া আছে। 100% ভ্যাকসিন দেওয়া আছে। গ্যারান্টি যুক্ত। ওনার জন্য না, আমার জন্য দিছি ভাই। আচ্ছা, ওনার জন্য দেইনি আমি, আমার জন্য। আপনার ব্যবসার জন্য আপনি দিছেন? আমার জন্য, আমার প্রয়োজন তো। কোন একটা গরু এফএমডি ধরলে আমার জান বাইরে হয়ে যাবে। আচ্ছা, আমার গেল এটা। তারপর গরুটা তো অনেক ভালো মানের একটা গরু। শিং মাথা চমৎকার। 2 দাঁত বয়স। নাভিটাও ভালো। পা স্ট্রেট একবারে সব স্ট্রেট। আচ্ছা, গেল এটা। তারপরে 4 নম্বরে এটা 2 দাঁত। 2 দাঁত। $338 কেজি মাংস তারা হিসাব করে নিবে। কত পার্সেন্ট টিকবে, কত দর্শক বুঝে নিবে। মানে আমরা সেটা বলছি না, কিন্তু অনেকেই বলে ভাই আমরা লাইভ ওয়েট বুঝি না। অনেকে বোঝে না বলতেছে। কালকে যেমন একজন কমেন্টস করছে আমাকে যে লাইভ ওয়েট বুঝি না, মানে মাংস কতটুকু হবে বলেন। মানে এই গরুগুলার 60% টিকবে। সেই হিসেবে মাংসটা ধরে 300 কেজির নিচে আসলে আপনার টিকবে না। 300 কেজির নিচে যেগুলো আসে সেগুলো টিকে না। ওটা 55% টিকবে। আচ্ছা, আর যেটা 300-র উপরে চলে যাবে, 400, 600, 400 এর মধ্যে, এটা 60 টিকে, 57, 58 টিকে, 56 টিকে। আচ্ছা, এখন গরুর কোয়ালিটির উপর নির্ভর করে। আর ওজন হলে হবে না, কোয়ালিটির উপরে নির্ভর করে। আচ্ছা,
তাহলে এটা দেখলাম আমরা 5 নাম্বার। হ্যাঁ, এটা দাঁতে নেই, এটা দাঁতে নেই, দাঁত ফাঁস হয়েছে, দাঁত ফাঁস হয়েছে। এগুলো গরু দাঁতাল, এগুলো হয়ে যাবে, এগুলো গরু ঠিক, এগুলা মানে খামারে ঢুকাবে আর মোটা করবে আর কি। মোটা করবে। চৈত্র মাস আসে গেছে, আর দাঁত আসে যাবে, চৈত্র মাসের আগে দাঁত আসে, চৈত্র মাসের আগে দাঁত চলে আসে। তারপরে এটা 6 নম্বর দাঁত, দুই দাঁত, 2 দাঁত। মানে কয়টা দাঁতালো আছে আর কয়টা দাঁত ছাড়া? দাঁত ছাড়া আছে 3টে গরু, দাঁত ছাড়া আছে 3টা গরু, বাকিগুলো সব দাঁতালো। 4টা। আচ্ছা, 12টার মধ্যে 4টা দাঁত ছাড়া। আচ্ছা, গেল এটা একটা। তারপরে মার্কুলাস 2 দাঁত, 2 দাঁত মার্কুলাস গরু। দাঁত নিয়ে অনেক কথা হয় যায় তো। কি কথা হয় দাঁত নিয়ে? কয় দাঁত হয় নাই, মুখ তমুক বলছেন, দাঁত হয়েছে, দাঁত হয় নাই। আচ্ছা, হাঁস হয়েছে, দাঁত উঠছে কেবল। হ্যাঁ, দেখে নিয়ে যাক ভাই, দেখে নিয়ে যাক। কি খারাপ না না, কোনো খারাপ কথা নেই। আমার যা আছে গরুর গায়ে আছে। হ্যাঁ, গরুর গায়ে আছে। গরু দেখেন, হ্যাঁ, গরু যা আছে আপনি দেখে বুঝে সুঝে আপনি নেন। আচ্ছা, দাঁতালো আর অদাঁত গরুর মধ্যে এখন কেমন দামের পার্থক্য আছে? অনেক পার্থক্য, অনেক ফারাক, অনেক ফাঁক। হ্যাঁ, প্রায় 8-10 হাজার টাকা ফারাক। আচ্ছা, দাঁতালো ছোট একটা দাঁতালো গরু এখন বর্তমানে বিক্রি হচ্ছে 80-85 হাজার টাকা। হ্যাঁ, আবার ওটা যদি দাঁত না হয় তাহলে ওটা বিক্রি হবে 70-72 হাজার টাকা। আচ্ছা, তাহলে এটা গেল আপনার হচ্ছে 8 নাম্বার। 8 নম্বর এটা বিশাল হাইট গরু। আচ্ছা, 9 নম্বরে কি আছে? 9 নম্বর এটাও এটা দুধ, পাকড়া নাকি? হ্যাঁ এটাও দুধ, এটাও 2 দাঁত। এটাও দুধ। এটা হচ্ছে 10 নম্বর। 11 দাঁতে নেই। হ্যাঁ, দাঁতে নেই, দাঁতে নাই। না এত বড় গরুটা দাঁতে নেই ভাই? ভাই দাঁত ফাঁক হয়ে গেছে, দাঁত আসবে, দাঁত আসবে। আচ্ছা, আসার মতন আসে গেছে, হ্যাঁ, দেখে নিবে দাঁত আসবে কিনা, দাঁত আসবে কিনা। আমি এই কথা বলতে পারবো। আচ্ছা, গেল এটা। তারপরে একটা কালো, হ্যাঁ এটা একদম সেই গরু, দেশি। মানে এটাই তো আগে চুজ করবে হ্যাঁ, যারা দেশি খুঁজে। হ্যাঁ 2 দাঁত, 2 দাঁত। মামু 2 দাঁত, মামু আবার 2 দাঁত। 2 দাঁত, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার গরু হচ্ছে টোটাল 12টা। এটা হচ্ছে 12 নাকি? হ্যাঁ ভাই 12, এটা হলো 12, হ্যাঁ, এটা হলো 11, হ্যাঁ, এটা হলো 10, হ্যাঁ, এটা হলো 9, হ্যাঁ, এটা হলো 8 হ্যাঁ, নাকি 7? হ্যাঁ, বলেন যাই হোক, হ্যাঁ। আসেন। তারপর 8, হ্যাঁ, 9, হ্যাঁ, 10, 9, 11, হ্যাঁ, 12, 11, 12। আচ্ছা, যাই হোক, টোটাল 12টা গরু আছে। আমরা দেখছি এখানে গরুগুলো। এখন দাম কত করে রাখছেন? কাছে যান। দাম হলো ভাই, কেউ যদি লাইভ ওয়েটে নেন, হ্যাঁ, যে ভাই লাইভ ওয়েটে, কোনো ভাই যদি লাইভ ওয়েটে নেন, হ্যাঁ, তাহলে 420 টাকা, 420 টাকা 20 টাকা লাইভ ওয়েটে নিলে। লাইভ ওয়েটে নিলে। আর যদি এমনি এভারেজে গরুর দাম খুব একটা বেশি চাবো না, চাইলে 150 চাওয়া যাবে। আচ্ছা, এটা তো 60,000 টাকা দাম চাবি। 60,000 টাকা দাম চাবি? হ্যাঁ, এটাও চাবি 60। হ্যাঁ, দাম চাওয়া চাই নয়। হ্যাঁ, গরুর দাম নেব 47,500 এভারেজ। 1,47,500। 1,47,500। হ্যাঁ, গরু আছে টোটাল 12টা। লাইভ ওয়েট হচ্ছে 420, আর এভারেজে 47,500। কোনো দরদামের সুযোগ আছে? দেখা যাবে। আচ্ছা, সেটা কথার মাধ্যমে কিছু একটা হবে একটা। তো মোবাইল নাম্বারটা বলে দেন। 017-11-05-24-24-16। আতাউর ভাই, আমিনা এগ্রো ফার্ম, চিন্তামন, ফুলবাড়ি। কিনবেন, হ্যাঁ, দেখে শুনে বুঝে কিনবেন, নিজের
ক্যাশ নিজের, নিজের ক্যাশ নিজের। নিজের। পছন্দ হইলে নেবেন, না পছন্দ হইলে নেবেন না। পছন্দ হলে নেবেন না। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে আমিনা এগ্রো ফার্মের যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, আতর ভাইয়ের কথাটাই বলি, দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।